আমের মাখানো আচার দেওয়ার জন্য আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এগুলোর বোটা আমি ফেলে দিব। বোটা ফেলার পর আমি এখানে মাথার অংশটুকু ফেলে দিব। দিয়ে 2 ভাগ করে নিব। 2 ভাগ করে অর্ধেক ভাগকে আবার 2 ভাগ করে নিব। দিয়ে এখানে মাঝখানে 2 টুকরো করে নিব। এভাবে আবার এটাকেও 2 টুকরো করে নিব। এটাকে আবার 2 ভাগ করে নিব। 2 ভাগ করে এটাকে আবার 2 টুকরো করে নিব। এটাকে টোটাল আমি 8 টুকরো করে নিব একটা আমকে। এভাবে আমকে 8 টুকরো করে নেওয়ার পর আমি এভাবে সবগুলো আম এভাবে টুকরো করে নিয়েছি। নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিতে হবে, তাহলে ভিতরে কষটা বের হয়ে যাবে। এভাবে করে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিব, বা হাত দিয়ে মাখানো যায় যেভাবে হয়। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। বেশিক্ষণ ভাপ দেওয়া যাবে না, তাহলে আমটা গলে যাবে। আমি বাকি পানীয়টুকু আমি ফেলে দিব। তারপরে এখানে আমি 2টা লাল মরিচ আমি দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচ আস্ত ধনে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা। তারপরে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। আপনাদের পছন্দ মতো আপনার মশলা দিয়ে নেবেন। তারপর আমি এটাকে অল্প আঁচে এটাকে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে অথবা পাটায় ফাঁকি করে নিব। আরেকটি পাতিলে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে যে আম ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো আম দিয়ে দিব। তারপরে আম দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে তারপরে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে মশলাটা। তারপর এখানে 1 কাপ পরিমাণ আমি আখের গুড় দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে আমি ভালোভাবে এটাকে মেশাতে থাকব যতক্ষণ না গুড়টা গলে যায়। এভাবে যখন গুড়টা গলে যাবে তখন আমি খুব আস্তে আস্তে এটাকে নাড়ব, যাতে আমটা বেশি গলে না যায়। তারপরে এভাবে মেশানো হয়ে গেলে যখন গুড়ের পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি এখানে যে ফাঁকি করে রেখেছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে, তাহলে আচারটা খেতে খুব মজা হবে। এভাবে আমি আস্তে আস্তে করে মেশাতে থাকব। মেশানো হয়ে গেলে তারপরে যখন আমটা সিদ্ধ হয়ে যাবে, আমি চেক করে নিব যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার আম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে যখন পুরা একদম শুকিয়ে যাবে সব, তখন আমি 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিব। এটা আপনাদের যদি আচারটার সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে ভিনেগার দিতে হবে না, যেহেতু আমি 1 বছর সংরক্ষণ করে খাবো, তাও এর জন্য আমি ভিনেগার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মিশিয়ে নিব ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ সরিষার তেলটা এই মুহূর্তে দিলে আমের আচারটা খেতে খুব টেস্ট হয়। তারপরে আমি তেল দেওয়ার পর আমি ভালোভাবে হালকাভাবে মিশিয়ে নিব। এই যে আমার মেশানো হয়ে গেছে, হয়ে গেল আমার মাখানো আমের আচার, যা আমি 1 বছর সংরক্ষণ করে খেতে পারবো।